এই গল্পটা রিয়া নামে একটি মেয়ে লিখে পাঠিয়েছে। অনলাইনে পরিচয় হয়েছিল সৌরভ আর ডোয়েলের। প্রথমে শুধু একটা হ্যালো, তারপর ধীরে ধীরে প্রতিদিনের কথা। কখন যে একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। একদিন ডোয়েল সাহস করে বলল, সৌরভ, আমি তোমাকে খুব পছন্দ করি। সৌরভ একটু হেসে বলল, আমারও তোমাকে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন নিজের ক্যারিয়ার গড়ছি। এই মুহূর্তে তোমার অনুভূতির দায়িত্ব নিতে পারবো না। আমরা খুব ভালো বন্ধু থাকি, যদি ভবিষ্যতে আমাদের ভাগ্যে থাকে তাহলে সম্পর্কটা তখনই শুরু করব। ডোয়েল হেসে শুধু বলেছিল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর দিনগুলো আরো সুন্দর হতে লাগলো। প্রতিদিন ফোনে কথা, ছোট ছোট খুনসুটি, একটু অভিমান, আবার সরি বলে সব ঠিক করে নেওয়া। সম্পর্কটার কোনো নাম ছিল না, কিন্তু অনুভূতিটা ছিল একদম সত্যি। একদিন সৌরভ খেয়াল করলো ডোয়েল প্রায় অনলাইনে অন্য এক ছেলের সঙ্গে অনেকক্ষণ কথা বলছে। তার অদ্ভুত খারাপ লাগছিল। সে শান্তভাবে বলল, ডোয়েল, জানি আমরা শুধু বন্ধু, তবুও জানি না কেন তোমাকে অন্য কারো সঙ্গে এইভাবে কথা বলতে দেখলে আমার ভেতরটা কেমন যেন হয়ে যায়। যদি পারো ওর সঙ্গে এতটা কথা বলো না। ডোয়েল সঙ্গে সঙ্গে বলল, সরি, আমি আর এমন করব না। কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু আবার একদিন একই ঘটনা ঘটল। সৌরভ কিছু বলতেই ডোয়েল আবার ক্ষমা চাইল। সৌরভ বলল, একদিন যদি আমি চুপচাপ তোমার জীবন থেকে চলে যাই তখন কি একটুও খারাপ লাগবে? ডোয়েল উত্তর দিল, খুব খারাপ লাগবে, আমি আর এমন কিছু করব না। কিন্তু কিছুদিন পর আবারও সৌরভ দেখল ডোয়েল সেই ছেলেটার সঙ্গেই কথা বলছে। সেদিন সৌরভ আর কিছু বলল না, শুধু নিজের অনুভূতিগুলো একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করলো। এর কয়েকদিন পর হঠাৎ সৌরভ জানতে পারল যে ছেলেটার সঙ্গে ডোয়েল এতদিন কথা বলতো সে শুধু বন্ধু নয়। ডোয়েল শান্ত গলায় বলল, ও আমার বয়ফ্রেন্ড। কথাটা শোনার পর সৌরভের মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু বুকের ভেতরটা নিঃশব্দে ভেঙে গিয়েছিল। সে মৃদু হেসে বলল, আজ থেকে তুমি আর আমার বন্ধু নও, কারণ বন্ধুত্বে মিথ্যে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেই বন্ধুত্ব আর আগের মতো থাকে না। সেদিন সৌরভ বুঝেছিল মানুষের হৃদয় ভাঙে সব সময় বিদায় নয়, কখনো কখনো সত্যিটা খুব দেরিতে জানার মধ্যেও সবচেয়ে বড় কষ্ট লুকিয়ে থাকে।